বাজাও নারী বাজাও কুলু, তোমার হাতের শঙ্খ, সেই ধ্বনিতে উঠুক বেজে জাতির বিজয় ডঙ্ক। কণ্ঠে তোমার উঠুক ফুটে বাঁচাবার টান, সেই শুরুতে উঠুক জেগে নিঝুম জাতির প্রাণ। শক্তিময়ীর অংশ তুমি, অজন্তব শক্তি, নেত্রী তুমি দাঁড়িয়ে পুনঃ লভ সবার ভক্তি। শ্রেষ্ঠ ছেলে জন্মলয়ে ভরুক তোমার অঙ্ক, বাজাও নারী বাজাও পুনঃ তোমার হাতের শঙ্খ। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। সর্বপ্রথমে আমার গৃহ জীবন স্বামীর উদ্দেশ্য আমি প্রণাম জানাই। আমার আরাধ্য দেবতা শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে কোটি কোটি বার প্রণাম জানাই। জগৎ জননী বর্মার শ্রীচরণে কোটি কোটি বার প্রণাম জানাই। এখানে উপস্থিত ঋত্বিক দেবতাবৃন্দ, বিভিন্ন পাঞ্জাধারী কর্মীবৃন্দ, ইষ্টপ্রাণ দাদারা, মমতাময়ী মায়েরা, ছোট ছোট কচি কথা সোনামণিরা, সবাইকে জানাই রামানন্দিত জয়গুরু এবং ভক্তি নম্র প্রণাম। আজকের যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 131তম আবির্ভাব বর্ষস্মরণ মহোৎসব উপলক্ষে আয়োজিত মাতৃসম্মেলনে উপস্থিত সভানেত্রী, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, সকল ভক্তবৃন্দ, মা বোনদের জানাই আমার ভক্তি বিনম্র জয়গুরু প্রণাম। শুভ নববর্ষের এই পূর্ণলগ্নে দাঁড়িয়ে মাতৃসম্মেলনের নির্ধারিত বিষয়ের উপর সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। আজকের এই বিষয়ের যুগে মানব জীবনে সমস্যার অন্ত নেই। মানুষ বাঁচতে চায়, সে চায় তার অন্তহীন সমস্যার কিছু সমাধান। আমরা কৃতার্থ যে মানব জীবনের এমন কোনো দিক নেই যে পরম প্রেমময় যুগ পুরুষোত্তম আলোচনা করেননি। তিনি অতুল সমুদ্র সম। গীতায় মহাবাণী, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্র, জ্ঞানম লব্ধা পরম শান্তি অধীরেন অধিগচ্ছতি। দীক্ষা নিয়ে দীক্ষার কাজ জ্ঞান বিজ্ঞানের কথা বলেও ঠাকুর ভক্তি করতে ব্যাখ্যা দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কিন্তু তত। সৃষ্টিকর্তার পরে পরে জন্মদাতা পিতার স্থান, স্বর্গের সে গরিয়সী গর্ভধারিণী মাতা, মায়ের চরণ ধরে স্বর্গ স্বপ্নশীলের কথা। তাই পিতা মাতার প্রতি সবাইকে কর্তব্য পালন করা দরকার। যে প্রচেষ্টার ডাকে জনসাধারণ উৎফুল্ল আনন্দের সহিত নিজেকে প্রাণনে, ব্যাপনে ও বর্ধনে নিয়ন্ত্রিত করতে পারে, এমনতর মঙ্গলপ্রসূ অভিসাগমনকে উৎসব বলে। উৎসব মানে প্রাণের উচ্ছলতা, উৎসব মানে হচ্ছে অনুভূতি। নারী হতে জন্মে জাতি, বৃদ্ধি লবে সমষ্টিতে, নারী আনিয়ে বৃদ্ধি ধারা, নারী হতেই বাঁচা বাড়া। পুরুষ হতে টানটি যেমন মৃত্যু পায় তার সন্ততিতে। মাটি যতটা উর্বর হবে, সেই মাটির বুকে যে ফসল বা যে গাছ জন্মাবে সেটি তত উৎকৃষ্ট মানের হবে। তাই নারীর জীবন যত আদর্শ কেন্দ্রিক হবে, আদর্শ কেন্দ্রিক জীবন চলায় অভ্যস্ত থাকবে, তার সন্তান সন্ততি তত সুন্দর হবে এবং তার পরিবারও তত সুন্দর হবে। নারীর প্রকৃত কাজ শুধু সন্তানকে তৈরি করায় নয়, পুরুষগণকেও সমাজকে শিক্ষিত করে
উচ্চতর সভ্যতায় পৌঁছানোই হচ্ছে নারী ধর্ম। নারীর বৈশিষ্ট্য আছে নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও সুপ্রজনন। তুমি তোমাদের ওই বৈশিষ্ট্যের কোনো কিছুকেই ত্যাগ করিও না, ইহা হারাইলে তোমাদের আর কি রহিল? অর্থাৎ নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা এই একটি জীবনে বাস্তবতায় বিকশিত করে তোলার মাধ্যমে নারী তার জীবনকে সার্থক করে তুলতে পারে। নারীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সুপ্রজনন, অর্থাৎ সুসন্তানের মা হওয়া। ঠাকুর বাণীতে বলেছেন, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল। যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল, স্বস্বভাবে পুরাণে পাগল সেই তোরে তোর বর, সব দিকে তোর শ্রেষ্ঠ হলে তারই বরণ কর। আজ প্রায় অধিকাংশ নারীর জীবনে সুপ্রজনের নীতি বা বিধিকে মেনে চলার অভাব দেখতে পাওয়া যায়, আর তারই ফলে যে সুসন্তানের অভাব এ কথা নিঃসন্দেহ বলা যায়। প্রত্যেকটি নারী ইচ্ছা করিলে স্বামীর বুকে সুসন্তানের জননী হতে পারে। বিশ্বের বুকে যত মহিয়ান নর মহিষী নারী জন্মেছে তাদের সকলের মায়ে হচ্ছে নারী, অর্থাৎ বিধির বিধান। নারী মানুষকে ধারণ ও পোষণ করে পৃথিবীতে নৃত্য করে তোলার একমাত্র অধিকারিণী। জীবনানন্দ দাস কিংবা নেতাজি সুভাষচন্দ্রের মা হওয়ার সৌভাগ্য যে নারী হয়েছে, তার মতো শুধু জগতে আর কি আছে? নারী জীবনের সুসন্তানের মা হওয়ার প্রথম টুকে হচ্ছে সন্তান ও ভালোবাসা। সেই জন্য যেখানে সুসন্তান জন্মায় সেখানে দেখা যায় গভীর ভালোবাসা স্বামীর প্রতি বিদ্যমান থাকে স্ত্রীর। প্রত্যেক নারীর সুপ্রজনন দাদাদের মূল শব্দ হচ্ছে সন্তান ও ভালোবাসা। ঠাকুর বাণীতে বলেছেন, স্বামীর প্রতি টান যেমনি ছেলেও জীবন পায় তেমনি। তাই নারী যদি সংসার থেকে স্বামী বিবেকানন্দ, দেশবন্ধু চিত্তরঞ্জন, নেতাজি সুভাষচন্দ্রের মতো সন্তান দেশ মা তাকে উপহার দিতে পারে, তাহলে এর সে দেশের বড় কাজ আর নারী কি করতে পারে? আজ যে বাংলা তথা ভারতের ঘরে ঘরে যদি ওই সুসন্তান জন্মায়, তবে ভারতবাসীর দুঃখ দূর হতে বোধ হয় 3 দিন সময়ও লাগবে না। তাই যে নারী সুপুত্রের মা হওয়ার ভিতর দিয়ে স্বামী পুত্রকে ইষ্টের কাজ দেশ ও দশের সেবায় দিতে পারে, সেই নারী তো তার বৈশিষ্ট্যের ভিতর দিয়ে প্রকৃত সেবা করে, এই কথা অনায়াসে বলা যায়। বাইবেলে যিশু বলেছেন, আই এম দ্য ট্রি, ইউ আর দ্য ব্রাঞ্চেস, when you are attached with me you will grow and fruitful, but when you will be detached from me you will fall to the ground and will be brights up by the sun, and when completely brights up you will be used as fuel। মানে হচ্ছে, আমি আদর্শরূপী বৃক্ষ, যখন তোমরা আমার সঙ্গে যুক্ত থাকবে তখন তোমরা ফুলে ফলে সুশোভিত হবে। যখন তোমরা আমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়বে তখন সূর্য তাপে শুকিয়ে যাবে, এবং যখন তোমরা সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে তখন জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে। ঠাকুর বলেছেন, আমাকে একটি আদর্শ মা দাও, আমি একটি আদর্শ জাতি দেব। আদর্শ নারী আদর্শ জাতি জন্মায়, আদর্শ পিতামাতার আদর্শ সন্তান। নারী সবসময় মনে রাখতে হবে, সে যা কিছু করতে যাক না কেন বৈশিষ্ট্যের ভিতর দিয়ে তাকে তা করতে হবে। নরচে সর্বনাশের গ্রুপ করে পড়া ছাড়া উপায় থাকবে না। বৈশিষ্ট্য সমৃদ্ধ যাতে উন্নত থেকে পরিপুষ্ট, তাকেই বলে আদত শিক্ষা, তা বিনা হয় দৃষ্ট। তাই নারী যদি দেশের কাজ করতে গিয়ে পুরুষের চলাকে অনুসরণ করে তাহলে তো মুশকিল ব্যাপার। নারীর ঐরূপ আচরণে দেশের কাজ হওয়ার চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। তাই ঠাকুর বলেছেন, এমন মেয়ে খুব কমে দেখা যায় স্বামীর জন্য স্বামীর মুখ চেয়ে তার সঙ্গে গিয়ে গাছতলায় বাস করতে প্রস্তুত, যে কিনা নিজের বুক দিয়ে স্বামীর দুঃখ কষ্টকে ঢেকে রাখতে চায়। তেমন মেয়ে যদি কেউ থাকে, সে দেশের নয় স্বর্গ কিনা বলে সেই রাজ্যের মালিক, সে
সাবিত্রী, বেহুলা প্রভৃতি আর্য নারীরা শুধু মৃত্যু স্বামীরা প্রাণ ফিরিয়ে আনেননি, তাদের অকৃত্রিম কর্মের সাধনার ফলে পিতৃকুল শ্বশুরকুল উভয় কুলে উজ্জ্বল হয়েছিল। একতায় সতীত্ব মাখা নারীত্বের কাছে সতী রমণী যেখানে থাকে তার চারপাশে অশুভ আসন থেকে বাসা করার সুযোগ পায় না। সতীত্ব না মাখা নারীত্বের কাছে দেবতা, অসুর, যক্ষ, মানব সবাই আনত হয়ে শ্রদ্ধা জানাতে বাধ্য হয়। দুনিয়া হতে সর্বদা সতীর আলোয় পরিষ্কার, যুদ্ধক্ষেত্র হয় নাই অটুট থাকলে সতী ঘরে শুভ হয়ে বন্দনা গায় মলয় তরে। ইষ্টের টান বা ভালোবাসাই মানুষের শ্রেষ্ঠ রূপ। নেপোলিয়ান তার উক্তিতে বলেছেন, গিফট নিয়ে গুড মাদার আই শ্যাল গিভ এ নেশন। আমাকে মানে হচ্ছে আমাকে একটি ভালো মা দাও, আমি একটি জাতি উপহার দেব। পরিশেষে সকলের ইষ্টময় জীবন মঙ্গল কামনা করি শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।